এই যে সিটু তথাকথিত আমাদের প্রাক্তন সাংসদ This is ABC News, HD Live. শঙ্কর বাবু উনি বলেছেন যে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আন্দোলন করব। নো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে নো রিলিজিয়াস প্রোগ্রাম, নো সোশ্যাল প্রোগ্রাম, নো পলিটিক্যাল প্রোগ্রাম, কারণ এতে আরো বাড়বে। আমরা জানেন গত পরশুদিন ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এখান থেকে মাত্র 18 কিলোমিটার দূরে বিরাট এক জমায়েত, যদিও বাংলাদেশে যদি মনে করে ত্রিপুরার অবস্থা ভালো আর যদি কোনো কারণে বাংলাদেশে খুব খারাপ আকার ধারণ করে তখন কিন্তু হুড় করে আমাদের রাজ্যে চলে আসতে পারে। তাহলে চিকিৎসার জন্য সেক্ষেত্রে বর্ডার আরো বেশি স্ট্রিক্ট করতে হবে। সীমান্ত অঞ্চলের যারা রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ, আমিও সীমান্ত অঞ্চলের মানুষ, সবাই এখন কোনো মতেই দেশের সাথে কোন রকম দেশের মানুষের সাথে গাদ্দারি করা যাবে না। এর আগেও কমিউনিস্ট পার্টির আমাদের রাজ্যের বিরোধী দল নেতা উনি বলেছেন 144 কেন দিয়েছে, অথচ উনি বুঝেছে পরবর্তী সময় এটা দেওয়া প্রয়োজন ছিল। প্রথম বলেছেন লকডাউন দিয়ে সমস্যার সমাধান হবে না, আবার বলছে লকডাউন করা প্রয়োজন। এখানে কোনো কিছু নেই। আমাদের একমাত্র আমরা জানি না কি রোগ এটা, এই রোগটা চিনি না আমরা। চিকিৎসকরা জান বাজি রেখে, আপনারা জানেন জান বাজি রেখে তারা লড়াই করছে। একজনকে রিকভারি করে দিয়েছে আমাদের রাজ্যে, আরেকজনের টেস্ট গতকাল হয়েছে, আজকে বোঝা যাবে সেও রিকভারি। তো এই জায়গায় আমরা যদি 37 লক্ষ মানুষকে বাঁচিয়ে রাখতে পারি এর থেকে বড় কৃতিত্ব আর কিছু নেই। আমাদের সরকার বারবার অনুরোধ করছে, হ্যাঁ যদি ছাড় দিতে হয় কি আমরা জানি, ছাড় দিলে কোন কোন ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞরা রয়েছে, ডাক্তাররা রয়েছে, এবং কোন চিকিৎসক এই পর্যন্ত বলেনি যে লকডাউন করা উচিত নয়। একজন চিকিৎসকের এবং অনেক চিকিৎসক মারা গেছে পর্যন্ত, তারপরেও কিন্তু কেউ বলেনি। অথচ আমরা এই জিনিসটা ভাবতে হবে। যারা অতি উৎসাহী হয়ে রাস্তায় বেরোচ্ছেন, আমি অনুরোধ করি আপনাদের কাছে, অনুরোধ করি নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, রাজ্যের মানুষকে বাঁচান, নতুবা কিন্তু এর জন্য আপনি সম্পূর্ণ দায়ী থাকবেন। আমরা সরকার থেকে কি করতে পারি, বারবার সচেতনতার জন্য বলতে পারি। আমাদের অনেক কিছু আইন আছে, আমরা পারতে আইনকে ব্যবহার করতে চাই না, কিন্তু পরিস্থিতি খারাপ দেখলে রাজ্যের জনগণের স্বার্থে আমরা আইন কিন্তু ব্যবহার করব। তখন কিন্তু বলা যাবে না সরকার বাড়াবাড়ি করছে। সরকার একজনের জন্য নয়, সরকার 5 জনের জন্য নয়, সরকার জনগণের জন্য। বেশিরভাগ মানুষের স্বার্থে, মুষ্টিমেয় কিছু মানুষ, বেশিরভাগ মানুষের স্বার্থে মুষ্টিমেয় কিছু মানুষের উপর যদি স্টিম রোলার চালানো হয় এটা অপরাধ হবে না। আমি যদি 37 লক্ষ মানুষকে বাঁচাতে গিয়ে যদি কতিপয় যারা অত্যুৎসাহী, যারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে যদি আমরা কঠোর পদক্ষেপ করি, জনগণ এটাকে সমর্থন করবে। আমরা চাই না আমাদের সরকার যেসব আইন প্রচলিত আছে সেগুলি আমরা চালু করতে। আমি অনুরোধ করব যারা বেরিয়েছেন তাড়াতাড়ি ঘরে ঢুকুন, তাড়াতাড়ি ঘরে ঢুকুন। মুখ্যমন্ত্রী একটু পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন, এটা আমার বিশ্বাস। সুতরাং আমরা জনগণের সাথে কোনো রকম চতুরতা করতে পারবো না, কোনো প্রতারণা করতে পারবো না। জনগণ হলো আমাদের সবচেয়ে মূল সম্পদ। ব্যবস্থা হবে, এবং আমি দেখেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছি একটি ব্যক্তিও ওনাদের আন্দোলনকে সমর্থন করছে না, করবে না। ওরা আসলে ন্যাশনালিস্ট নয়, এরা অ্যান্টি ন্যাশনালিস্ট। এরা জাতীয় স্বার্থে কোনোদিন কথা বলেনি। এই কমিউনিস্টরা বারবার দেশের পিছন থেকে ছুরি মেরেছে। আবার যখন আমাদের দেশ একটা ভালো জায়গায় পৌঁছে গেছে এবং আমাদের দেশ যখন সারা বিশ্বে বন্দিত হচ্ছে, ওদের কষ্ট হচ্ছে, কারণ ইন্ডিয়ার নাম কিনে ফেলেছে, ইন্ডিয়ার নাম করে ফেলেছে প্রধানমন্ত্রী মোদিজি, তার কৃতিত্ব সারা দেশে বন্দিত হচ্ছে। এটা ওরা সহ্য করতে পারছে না। এই জন্য মানুষকে
যেমন একটা বিশেষ সম্প্রদায়ের কিছু কিছু মানুষ যেরকম রাজ্যের দেশের ক্ষতি করছে, ঠিক কমিউনিস্ট পার্টি সেই কাজ করছে। আমি অনুরোধ করব এই চ্যানেলের মাধ্যমে বা গতকাল থেকে যেরকমভাবে মানুষ সমালোচনা করছে প্রত্যাহার করুন, নতুবা কিন্তু রাজ্যের স্বার্থে আমাদের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এটা কোনো মতে রাজ্যের মানুষ বরদাস্ত করবে না, দেশের মানুষ বরদাস্ত করবে না। সারা ভারতবর্ষে প্রত্যেক মানুষ এখন লকডাউনের পক্ষে রয়েছে। হ্যাঁ, আমাদের রাজ্যের 100-এর উপরে ছেলে মেয়ে কোটাতে রয়েছে রাজস্থানে, আমরা আনার চিন্তা করছি, সেটাও আইন কানুন মেনে আনতে হবে। আমি ইচ্ছা করলে প্লেন চালাতে পারবো না, আমি ইচ্ছা করলে ট্রেন চালাতে পারবো না। যেমন কারো কারো ব্যবস্থা রয়েছে। গতকাল আমার এলাকার 4 জন পেশেন্ট চেন্নাইতে গিয়েছিল, সেখান থেকে ওইখান থেকে পারমিশন নিয়ে গাড়ির পাস নিয়ে বাই রোডে চেন্নাই থেকে কালকে মোহনপুরে এসেছে কয়েকদিন চালিয়ে। এটা তাও আইন কানুন মেনে। কিছু কিছু ছাড় দেবে, এখন দেখতে হবে কি ছাড় দেবে। সরকারের উপরে বিশ্বাস রাখা উচিত, সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে বিশ্বাস রাখা উচিত। দেশের যা করছে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বার্থেই করছে, সুতরাং দেশের স্বার্থকে সবার আগে রাখতে হবে, তারপরে নিজের স্বার্থ। দেশের স্বার্থের উপরে কোনো স্বার্থ আসতে পারে না।